हेलो स्टूडेंट्स, वेलकम टू माई चैनल एंड वेलकम टू माई अनदर भिडियो। आज के आलोचना करब क्लास 10 अर्थात दशम श्रेणीर जो प्रथम यूनिट टेस्ट आसते चलेছে সেই প্রথম यूनिट टेस्टे गणित থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে এবং এখন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো প্রথমে তোমাদের যে অধ্যায়টি রয়েছে কোষে দেখি 1.1, এই কোষে দেখি 1.1 থেকে তোমাদের যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো 2 এর দাগের 1 এবং 2 এর দাগের 4, 2 এর দাগের 1, 2 এর দাগের 4 এবং 4 এর দাগের 1 এবং 4 এর দাগের 4। এরপর তোমাদের যে প্রশ্নটি ভালো করে করতে হবে সেটি হলো কোষে দেখি 1.2, কোষে দেখি 1.2 তে তোমাদের 3 এর দাগের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সাথে তোমাদের 4 এর দাগে যে 20টি প্রশ্ন রয়েছে তার মধ্যে 9, 10, 12, 15 এবং 16 সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এই 16 দাগের প্রশ্নটি। এবং সেই সাথে তোমরা যদি দেখো তোমাদের এই চ্যাপ্টার থেকে, এই চ্যাপ্টারের আগে যে উদাহরণ রয়েছে সেই উদাহরণ থেকে তোমাদের 11, 12 এবং 13 সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই 11 দাগে, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো এই 12 দাগের প্রশ্নটি। এরপরে তোমাদের কোষে দেখি 1.3, কোষে দেখি 1.3 এ যে গণিতগুলি করতে হবে 5 এর দাগ, 6 এর দাগ এবং 9 এর দাগ। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ 9 এর দাগ, এটি কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সবথেকে বেশি প্রবল। এবং এই অধ্যায় থেকে যে উদাহরণটি করতে হবে সেটি হলো 18 দাগের উদাহরণটি। এবং যদি তোমরা দেখো তোমাদের যে এমসিকিউ রয়েছে এমসিকিউর জন্য কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ 1, 4 এবং 5। 5 এর দাগ এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং বি এর দাগ, সি এর দাগ সব করতে হবে। যদি 11 দাগে দেখো তাহলে 11 দাগে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো 2 এরটি। কোষে দেখি 1.4, কোষে দেখি 1.4 সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো এই 2 এর দাগের ম্যাথটি এবং অর্থাৎ 3 এর 2, 3 এর 7 এবং 3 এর 8। এরপরে তোমাদের যেটি করতে হবে সেটি হলো কোষে দেখি 1.5, কোষে দেখি 1.5 এর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো 5 এর দাগ, 8 এর দাগ, 9 এর দাগ, 10 এর দাগ। এই যে 10 এর দাগের ম্যাথটি রয়েছে এই 10 এর দাগের ম্যাথটি কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, 100% সম্ভাবনা আছে পরীক্ষায় কমন পড়ার। এবং এই অধ্যায় থেকে তোমাদের যে এমসিকিউগুলো করতে হবে, এই অধ্যায় থেকে তোমাদের 12 দাগে যে এমসিকিউগুলো রয়েছে 2 এর দাগ, 3 এর দাগ, 4 এর দাগ এবং বি এর দাগে সব সত্য মিথ্যা এবং সেই সঙ্গে শূন্যস্থান পূরণ সব করতে হবে। এবং 13 দাগে রয়েছে 13 দাগে 4 ও 5, এই 13 দাগে 4 ও 5 সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে পেজ নাম্বার 46, পেজ নাম্বার 46 এ যে সরল সুদ কষা রয়েছে কোষে দেখি 2, কোষে দেখি 2 এর 7 এর দাগের গণিতটা 10, 11, 13, 16, 17, 19 সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো 16 দাগ, 19 দাগ এবং এদিকে এই 13 দাগ। এই তিনটে কিন্তু তোমাদের লং প্রশ্নের জন্য, বাকি 7, 10, 11 এগুলো হলো তোমাদের 2 নম্বরের জন্য। এবং 1 নম্বরের জন্য এমসিকিউর জন্য 21 দাগে 2, 21 দাগে 3 এবং 21 দাগে 4 এই প্রশ্নগুলি। এবং সেই সাথে তোমাদের 22 দাগে যে 2 এর গণিতটা আছে 22 দাগে 2 এর গণিতটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ 2 নম্বরের জন্য। এবং সত্য মিথ্যা ও শূন্যস্থান পূরণ সব করতে হবে। এবার এই সরল সুদ কষা থেকে উদাহরণের যে গণিতগুলি করতে হবে সেটি হলো প্রয়োগের 33 অর্থাৎ 45 পেজে যে 33 এর দাগের গণিতটি রয়েছে সেই 33 এর দাগের গণিত। এবং প্রয়োগ 25 এ যে গণিতটি রয়েছে অর্থাৎ 42 পেজে, সেই 42 পেজের 25 দাগের গণিতটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 65 পেজে 3.2 অর্থাৎ কোষে থেকে 3.2 তে তোমাদের 2 এর দাগেরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, 4 এর দাগেরটা এবং 6 এর দাগেরটা। তারপরে যে তোমাদের এদিকে যে এমসিকিউ রয়েছে এমসিকিউতে কিন্তু 16 দাগের এর 1 এরটা, 3 এরটা এবং 6 এরটা, 4 এরটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং সেই সাথে তোমাদের সত্য মিথ্যা এবং শূন্যস্থান পূরণ সব করতে হবে। 17 দাগে যে 2 নম্বরের প্রশ্নগুলো হয় অর্থাৎ এসে, সেখানে কিন্তু তোমাদের 1 এরটা, 3 এরটা এবং 4 এরটা এগুলো কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে যেটা সব থেকে বেশি দেখে রাখবে সেটা হলো 3 এরটা এবং 4 এরটা। এরপরে তোমাদের যে অধ্যায়টি রয়েছে কোষে দেখি 4, কোষে দেখি 4 এর যে অধ্যায়টি রয়েছে কোষে দেখি 4 এর পেজ নম্বর 74 এর 6, 7, 8, 10 এই চারটে কিন্তু গুরুত্বপূর্ণ এবং এর সাথে রয়েছে 13, 15, 17 সব থেকে এখানে লং প্রশ্নের জন্য যেটি ইম্পর্টেন্ট সেটি হলো 17 দাগের এই গণিতটি এবং 15 দাগের এই গণিতটি। এই দুটি প্রশ্ন কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট লং প্রশ্নের জন্য। এবং এখান থেকে তোমরা যদি 1 নম্বরের প্রশ্ন দেখো তার জন্য রয়েছে 1 নম্বরের প্রশ্নের এই 4 এর দাগেরটা, 5 এর দাগেরটা এবং শূন্যস্থান যদি দেখো শূন্যস্থানে 1, 3, 25 এর দাগে যদি দেখো 25 এর দাগে তোমাদের 1 এর দাগেরটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং 3 এর দাগেরটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে তোমাদের যে অধ্যায়টি রয়েছে অনুপাত সমানুপাত, এই অনুপাত সমানুপাত থেকে তোমরা যদি দেখো এই অনুপাত সমানুপাতে পেজ নম্বর 82, পেজ নম্বর 82 থেকে তোমরা কোষে দেখি 5.1 এই 3 এরটা করবে 4 এর দাগে 3 এবং 5 এর দাগে 3। এরপর 5.2
কোষে দেখি 5.2-তে তোমাদের 2-এর দাগে যে 1-এর দাগে রয়েছে, 4-এর দাগে রয়েছে, এই দুটো গণিত করবে এবং 3-এর 4 এই গণিতটি করবে। 92 পেজ, 92 পেজে তোমরা যদি দেখো প্রয়োগ 54, এই গণিতটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। তারপরে তোমরা যে গণিতটি দেখবে সেটি হলো 95 পেজে 60-এর প্রয়োগ 60, এই প্রশ্নটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য 100% শিওর আসার সম্ভাবনা। এবং তারপরে 61, অর্থাৎ সেই 95 পেজে 60 এবং 61 এই দুটি প্রয়োগ কিন্তু ভালো করে দেখবে। এরপরে তোমাদের যে অধ্যায় রয়েছে কোষে দেখি 5.3, কোষে দেখি 5.3-তে 2-এর দাগের 1-এরটা করবে, 3-এর দাগের 1-এরটা করবে, 4-এর দাগে 2 করবে এবং 5-এর দাগে 2-এরটা করবে ভালো করে। এখানে কিন্তু এই 3-এর 4-এর দাগে 2টা ডবল স্টার, 5-এর দাগে 2টা কিন্তু ট্রিপল স্টার, অর্থাৎ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ 5-এর দাগে 2। এবং 6-এর দাগে যদি দেখো 6-এর দাগে তোমরা 5-এরটা করবে, 6-এরটা করবে, 10-এর দাগে 1-এরটা করবে, কারণ 10-এর দাগের 1-এরটা প্রচুরবার মাধ্যমিকে এসেছে। তারপর এদিক থেকে যদি তোমরা এমসিকিউ দেখো অনুপাত সমানুপাতে, তার জন্য কিন্তু 12-এর দাগে 4 করবে, 12-এর দাগে 5, বি-এর দাগ সি-এর দাগ টোটাল করবে এবং 13-এর দাগে 1-এরটা করবে, 5-এরটা করবে। 13-এর দাগের 1-এরটা কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা 100%। এই প্রশ্নটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখে যেতে হবে। 99, এরপরে তোমাদের যে অধ্যায়টি রয়েছে এরপর চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদে তোমাদের 110 পেজে যে 18 নম্বর প্রয়োগটি রয়েছে সেটি ভালো করে দেখতে হবে। এবং কোষে দেখি 6.1, কোষে দেখি 6.1 থেকে 10, 11, 16 এবং 17, তার সাথে 22, এই 22-এর দাগেটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এরপর কোষে দেখি 6.2, কোষে দেখি 6.2-তে তোমাদের যে 28 নম্বর প্রয়োগটি রয়েছে অর্থাৎ 116 পেজে, সেটি ভালো করে করবে। তারপর কোষে দেখি 6.2-তে 5-এর দাগের, 7-এর দাগের এবং 9-এর দাগের প্রশ্নটি ভালো করে করবে। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই 7-এর দাগের প্রশ্নটি এবং এই শোভনবাবু অর্থাৎ 9-এর দাগের প্রশ্নটি, এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ 100% ক্যাপাসিটি আছে আসার সেলিব্রিটি প্রশ্ন, সেলিব্রিটি গণিত, সেটি হলো এই 15 দাগের গণিতটি। এবং সেই সাথে তোমরা এমসিকিউর জন্য করবে 16 দাগের 1, 3, 4 এবং বি-এর দাগ সি-এর দাগ টোটাল করবে। 17 দাগে যদি করো 17 দাগে 1, 3 ও 5-এর দাগটা করবে। এই ছিল চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি হ্রাস। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এরপরে পরের যে অধ্যায়টি রয়েছে 7.1, কোষে দেখি 7.1, কোষে দেখি 7.1 থেকে তোমরা যেটি করবে এমসিকিউর জন্য এই 127 পেজে 14 দাগে 2, 3, 4 এবং বি-এর দাগ সি-এর দাগ পুরোটা, 15 দাগে শুধুমাত্র 2 করবে। এরপর তোমরা 134 পেজে তোমরা এই 4-এরটা করবে, 5-এরটা করবে, সি-এর দাগে সবগুলো করবে সে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য থেকে। 134 পেজে 4, 5 এবং সি-এর সবগুলো করবে। তারপর কোষে দেখি 7.3, কোষে দেখি 7.3 থেকে তোমরা 10-এর দাগের 1-এরটি করবে, 10-এর দাগে 4 করবে, বি-এর দাগে সব করবে এবং সি-এর দাগে সবগুলি করবে। যে অধ্যায়টি রয়েছে লম্ববৃত্তাকার চোঙ, এই লম্ববৃত্তাকার চোঙ থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ 10-এর দাগে, এটি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য 100% শিওর আসার সম্ভাবনা রয়েছে। 10-এর দাগ, 12-এর দাগ, 15-এর দাগ এবং এমসিকিউ থেকে যদি তোমরা করো, এমসিকিউ থেকে তোমরা করলে 19-এর দাগের 1-এরটা, 19-এর দাগের 2-এরটা এবং সেই সাথে 4-এরটা করবে সব থেকে। এবং 20-এর দাগে যদি করো 20-এর দাগে 1-এরটা করবে, 2-এরটা করবে এবং 3-এরটা। 20-এর দাগের 1-এরটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং এই অধ্যায় থেকে তোমরা যে উদাহরণটি করবে সেটি হলো এই 2 মুখ খোলা, অর্থাৎ 14 দাগেরটা কিন্তু সব থেকে বেশি গুরুত্ব। দ্বিঘাতকরণীতে 155 পেজে যেটি রয়েছে অনুবন্ধীকরণী, এই অনুবন্ধীকরণী এটা কাকে বলে এটা কিন্তু ভালো করে পড়বে এবং একটি উদাহরণ ভালো করে প্র্যাকটিস করবে। এরপর কোষে দেখি 9.2, কোষে দেখি 9.2-এর পেজ নম্বর 158, তোমাদের যে প্রয়োগ রয়েছে 31, 33, এই 33 প্রয়োগটা কিন্তু তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি 100%। এই প্রশ্নটি ভালো করে করবে। এবং তার সাথে তোমরা 9.3, অর্থাৎ কোষে দেখি 9.3-তে 2-এর দাগে বি এবং 2-এর দাগে সি, তার মধ্যে 2-এর দাগের সিটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবার 6-এর দাগের 1-এরটা করবে এবং 6-এর দাগের 4-এরটা করবে। 8-এর দাগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 8-এর দাগটা ভালো করে যাবে। এবং এই অধ্যায় থেকে তোমরা যদি দেখো, এই অধ্যায় থেকে 9-এর দাগে যে গণিতটি রয়েছে এটি কিন্তু 2 মার্কসের জন্য সব থেকে বেশি আসে। এবং 10-এর দাগের 1, 2, 4, বি-এর দাগ, সি-এর দাগ এবং 11-এর দাগের 1-এরটা, 3-এরটা এবং 2-এরটা, এই 3টে কিন্তু ভালো করে করবে।
এই ছিল তোমাদের দ্বিঘাতকরণী। এরপরে আমাদের যে অধ্যায়টি রয়েছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, এই অধ্যায় থেকে কি কি করবে ভালো করে দেখে নাও। এই অধ্যায় থেকে তোমরা করবে, এই অধ্যায় থেকে পেজ নম্বর 171 থেকে তোমরা যেটি করবে সেটি হলো বি এর দাগে সবগুলি, সি এর দাগে সবগুলি এবং এই 14 দাগের 5টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই পর্যন্ত তোমাদের গণিতের সিলেবাস ফার্স্ট ইউনিটে এই পর্যন্ত গণিত হবে। এবং তোমরা এখানে যেটা পাবে না সেটা হলো উপপাদ্য। কোন কোন উপপাদ্যগুলো পরীক্ষার জন্য ভালো করে করবে অবশ্যই আমার পরের ভিডিওতে চোখ রাখবে। সেখানে কিন্তু আমি তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো ভালো করে করবে, কোথা থেকে উপপাদ্য ভালো করে করবে সেটা কিন্তু আলোচনা করে দেব। আজকের ভিডিও এই পর্যন্ত। পরের ভিডিওতে থাকছে তোমাদের প্রথম পরীক্ষার জন্য কোন কোন উপপাদ্যগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।